যখন আসে তখন আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের গুনাহ বিশ্বাস। অনেকে মনে করেন এই রাতে ভাগ্য লেখা হয়, কিন্তু এটি ভুল ব্যাখ্যা। ভাগ্য Hey guys, আসসালামু আলাইকুম, মাসুদ চৌধুরী and welcome to my another vlog. তো গাইস, আজকে আমি আপনাদের সামনে বিশেষ একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন আজকে পবিত্র শবে বরাত, মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। শবে বরাত আরবি ভাষার দুটি শব্দ, সব মানে রাত, বরাত মানে মুক্তি। এই রাতকে বলা হয় লাইলাতুল বারাত, মানে মুক্তির রাত। আল্লাহ সুবহানাহু তাআলা এই রাতে বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান মাসের 15 তারিখের রাত যখন আসে তখন আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের গুনাহ মাফ করেন। ইবনে মাজাহ 1389। বন্ধুরা, শবে বরাত শুধু গল্প বা উৎসবের রাত নয়, বরং আত্মশুদ্ধির রাত। তাই আসুন আমরা এই রাতকে বেশি বেশি ইবাদতে কাটাই। আপনাদের কি পরিকল্পনা এই রাতের জন্য কমেন্টে জানান। শবে বরাতে কি করা উচিত নয়? 1. আতশবাজি ফাটানো। ইসলামে এর কোনো ভিত্তি নেই, বরং এটি অপচয়। 2. কবর জিয়ারতকে বাধ্যতামূলক মনে করা। কবর জিয়ারত করা ভালো, কিন্তু এই রাতে করতেই হবে এমন কোনো প্রমাণ নেই। 3. ভুলভাল বিশ্বাস। অনেকে মনে করেন এই রাতে ভাগ্য লেখা হয়, কিন্তু এটি ভুল ব্যাখ্যা। ভাগ্য লেখা হয় লাইলাতুল কদরে। এই রাতে আমাদের কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আসুন দেখে নিই। 1. নফল নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে নামাজ পড়তেন। আমরা অত্যন্ত 2 বা 4 রাকাত নফল নামাজ পড়তে পারি। 2. কোরআন তেলাওয়াত। এই রাতে বেশি বেশি কোরআন পড়া উত্তম। 3. তওবা ও দোয়া। গুনাহ মাফের রাত, তাই বেশি বেশি তওবা করা দরকার। 4. পরিবারের জন্য দোয়া, শুধু নিজের জন্য না, মা বাবা ও আত্মীয়দের জন্য দোয়া করা। जागूंगा सारी रात, इबादत की रात है। शबे बरात किस्मत की बात है। शबे बरात किस्मत की बात है। शबे बरात, शबे बरात, शबे बरात, शबे बरात। किस्मत की बात है। शबे बरात, शबे बरात, शबे बरात, शबे बरात। होगी कबूल सारे तलबगारों की फरियाद। होगी कबूल सारे तलबगारों की फरियाद। बस दिल से पुकारो, ये समात की रात
কবরে কাজ চলে আসে রে আল্লাহ, কতজনের জানাজা দিয়েছি, কতজনের কবরে মাটি দিয়েছি আল্লাহ, কোন দিন ধরে আমাদের জানাজা দেওয়ার জন্য দলে দলে মানুষ উপস্থিত হইয়া যায়, কোন দিন জানি না আল্লাহ আমাদের মৃত্যুর খবরটা মসজিদের মাইকে হইয়া যায়। আয় আল্লাহ, দুনিয়ায় কত আপনজন, কত আত্মীয় স্বজন, আয় আল্লাহ সকলকে রেখে দিয়ে সুন্দর দুনিয়া ছেড়ে দিয়ে জানি খবরের কাজটা চলে আসে রে আল্লাহ, তারাই তোমার তারাই তোমার করাইবে কাপড়, তারাই তোমারে করবে আতর জীবনে তোলা সাদায়া আতর গোলা পত্রিকায়া জীবনে তোলা সময়ে দিলে রবে من صرف يولي منبوك سر مني منبوك سر مني من صرف يولي يا আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সেবারাত সম্পর্কে কেউ ভুল ধারণায় থাকলে ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই সঠিক তথ্য জানতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।